নমস্কার, আপনারা দেখছেন সময় ৩৬৫। আমি আপনাদের সাথে রয়েছি অনুপম। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি সম্মানীয় রমাপ্রসাদ গিরি। দাদা, প্রথমেই সময় ৩৬৫-র পক্ষ থেকে নমস্কার। দাদা, প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, জেলার রাজনৈতিক সমীকরণ কি? এখন এই জেলায় এই লোকসভায় আমাদের 7টা সিট আছে। খড়গপুর লোকালে আমাদের একটু প্রবলেম, সেখানে যেহেতু ভোটটা পার্সেন্টেজ অন্য আছে, 35% দিকে আছে, আর বাদ বাকি 6টা বিধানসভা আমরা জিতেছি। তৃণমূল মন্ত্রী দাবি করছেন যে আগে চা বিক্রি করতেন, এখন সিন্দুর বিক্রি করছেন। এই মন্তব্যটাকে কিভাবে দেখছেন? দেখুন, আপনি যে মন্ত্রী এটা বলছেন, উনি তার বাবাকে কোনোদিন সম্মান দেন, উনি তার বাবাকে চোর বলে স্বীকার করে নিয়েছেন। যিনি তার বাবাকে সম্মান দেন না, তার জন্মদাতা বাবাকে, তিনি যে ভালো কিছু বলবেন এটা আমরা আশা করি। স্বাভাবিকভাবে ওনার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আজকে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর যে সভা, তাতে ডাক পায়নি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কি বলবেন? এটা উনি সেন্ট্রাল নেতা, উনি রাজ্যের নেতা, স্বাভাবিকভাবে এটা ওনাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। এ ব্যাপারে আমরা কোনো কথা বলতেই পারি না। বিরোধী দল হিসেবে আপনারা বারবারই মুখ্যমন্ত্রীর যে লাগাতার দুর্নীতির কথা আপনারা তুলে ধরছেন। কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম যে শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জ করছে। তাহলে কি মনে করছেন যে শাসক দলের দ্বারা বাংলার যে শিক্ষা ব্যবস্থা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে মুখ্যমন্ত্রী? দেখুন, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আর সব থেকে বড় কথা, বুদ্ধিজীবীরা আর রাস্তায় নেই। স্বাভাবিকভাবে বাংলার যে স্বতন্ত্রতা ছিল, বাংলার যে সংস্কৃতি ছিল, যে কৃষ্টি ছিল, তার সমস্তটাই আজকে কোথাও একটা ম্লান হয়ে গেছে। আর সব থেকে বড় ব্যাপার এখানে বলবো যে বামপন্থীরা এই আন্দোলনগুলার প্রাথমিকে চলে যান, কিছু উগ্র বামপন্থী তারা মুখ হতে চলে যান, পরে সেটা তারা আর সামলাতে পারেন না, ফলে আন্দোলনটাকে তারা নিরপেক্ষ বলে ধ্বংস করে দেন। স্বাভাবিকভাবে মানুষ এবার বুঝতে পেরেছেন, এই যে শিক্ষক সমাজ আন্দোলন করছে, ওনাদেরও তো কোথাও কোথাও ওনারা প্রথম গিয়ে বিশ্বাস করলেন যে মুখ্যমন্ত্রী আমাদের সব করে দেবে। মুখ্যমন্ত্রী বিশ্বাস রাখলেন না, তাহলে তাদের তো আসতে হবে বিরোধী দলের কাছে, কিন্তু তারা সেটাও ধরি মাছ না ছুঁই করে পানি করে চড়ছে। স্বাভাবিকভাবে আপনারা যদি কিছু পেতে চান, তাহলে আপনাকে তার কাছে আসতে হবে। আপনি সরকারের কথায় বিশ্বাস রেখেছেন, তার ফল ভোগ করছেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। গত বিধানসভায়, নারায়ণগড় বিধানসভায় দল আপনাকে প্রার্থী করেছিল, কিন্তু আপনি পরাজিত হয়েছিলেন। এবারে দল যদি আপনাকে নারায়ণগড় বিধানসভায় প্রার্থী করে, তাহলে কি আপনি আশানুরূপ ফল করতে পারবেন? অবশ্যই। আমার দেখুন, এখানে বিজেপির যে রেজাল্ট ছিল এই লোকসভাতে, তাতে আমার রেজাল্ট অত্যন্ত ভালো ছিল, আমার মার্জিন অত্যন্ত কম ছিল, এবং এটা বলবো যে এই মার্জিন আমরা পেরিয়ে নতুন করে এই বিধানসভা জিতবে, অবশ্যই জিতবে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু উঠে আসছে, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে ভোট বাক্সে কিন্তু শাসক দল প্রতিটা পদক্ষেপেই জিতে যাচ্ছে। কেন? বিরোধী দল হিসেবে আপনাদের দেখুন, এখানে পুলিশ ভোটটা করে, কিন্তু রাজনৈতিক লড়াই হচ্ছে না, পুলিশের সঙ্গে একটা লড়াই চলছে। ফলে পুলিশ যদি ঠিকঠাক হয়ে যায়, এখানে ভোট এমনিই বিজেপি জিতবে। সেখানে আমরা আশাবাদী। আজকে প্রধানমন্ত্রী এসছেন, তিনি আজকে তৃণমূলের বিরুদ্ধে জবানবন্দি নেই, যতটা বলা দরকার ততটাই বলেছেন। ফলে বিজেপি দল এবং কেন্দ্রীয় সরকার এবারে যে সর্বতোভাবে এই রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করবে, এটা আমরা বিশ্বাস রাখি। অসংখ্য ধন্যবাদ রমাপ্রসাদ গিরিকে।